মাতৃগর্ভে থাকা অবস্থায় সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না। হাইকোর্টের দেয়া এমন এক যুগান্তকারী রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছেন, লিঙ্গ পরিচয় প্রকাশ নারীর মর্যাদা ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। এই অনৈতিক চর্চা বন্ধে আগামী 6 মাসের মধ্যে ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে। 2024 সালের 25 ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দিয়েছিলেন। সোমবার প্রকাশিত 16 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আদালত গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশকে কন্যা শিশুর হত্যার অন্যতম কারণ এবং সামাজিক ভারসাম্যহীনতার মূল উৎস হিসেবে চিহ্নিত করেছেন। আদালত পর্যবেক্ষণে বলেন, কেবল নীতিমালা করলেই হবে না, প্রয়োজন কঠোর তদারকি। নিবন্ধিত সব হাসপাতাল ও ক্লিনিককে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত রিপোর্ট সংরক্ষণের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরকে এই কাজ শেষ করতে হবে আগামী 6 মাসের মধ্যে। 2020 সালে করা এই রিট আবেদনের দীর্ঘ শুনানি শেষে আদালত জানিয়েছেন, লিঙ্গ নির্ধারণের মাধ্যমে মূলত নারীর প্রতি বৈষম্য তৈরি করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী এটি অবৈধ। ভ্রূণের সুরক্ষা এবং কন্যা শিশু হত্যা রোধে এই নির্দেশনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো এই রায় কত দ্রুত বাস্তবায়ন করে তার ওপর নির্ভর করছে একটি বৈষম্যহীন আগামীর পথ চলা। ডিজিটাল ডাটাবেজ তৈরি হলে অনাগত শিশু নিরাপত্তা ও অধিকার রক্ষা অনেক সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।